এই সমাজকে আসলে ঢেলে সাজাতে হবে। আন্তর্জাতিক নারী দিবসে আমরা বলবো যে আমরা নারী, আমরাই বিজয়ী, আমরাই শক্তিশালী। কাজে একটা সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা অনস্বীকার্য। আর নারীরাই হলো মূলত সমাজের প্রেরণাদায়ী, নারীরাই হচ্ছে সমাজকে মূলত পরিচালনা শক্তি। আর এই পরিচালনা শক্তিটা তারা হয়তো সরাসরি সবসময় সরাসরি রাখেন না, কখনো তাদের স্বামীর মাধ্যমে, কখনো তাদের বাবার মাধ্যমে, কখনো তার ছেলের মাধ্যমে, কখনো তার ভাইয়ের মাধ্যমে। আর এটা হচ্ছে তার মানে নারীরা হচ্ছে সহযোগী শক্তি। হ্যাঁ, নারীরা কখনো কখনো আবার সহযোগী শক্তি শুধু থাকে না, বরং তারাই হয়ে যায় মূল নিয়ামক। কাজে এই দুটো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যে মহিষী নারীদের একটা ডকুমেন্টারি দেখলাম, এখানে আমরা দুইজন নারীর দেখেছি। একজন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তাকে আমরা কখনোই জনসম্মুখে কখনোই দেখিনি। এমনকি বলা হয় এমনভাবে যে তার মৃত্যুর পরে তাকে এমনভাবে কবর দেওয়া হয়েছে রাত্রিবেলা, যাতে মানুষ বুঝতেও না পারে যে তিনি কতখানি, তার আকৃতিটা কীরকম ছিল। আর বিপরীত দিকে আমরা দেখি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, একজন রণরঙ্গিনী, একজন আইনবিদ, একজন ফায়েজ শাস্ত্রে বিশারদ, একজন মদিনায় যে 15 জন আইন বিশেষজ্ঞের সিগনেচারে আইন জারি করা হতো, তার মধ্যে অন্যতম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু, যার সিগনেচার থাকতো সেই যখন আইন জারি করা হতো তখন সেখানে। তো এই যে আমরা একই সমাজে দুইজন নারীর দুই রূপ দেখি, এই রূপকে আমাদের স্বীকার করতে হবে, মানতে হবে এবং সেটার অনুশীলন করতে হবে। আমরা সবাইকে এক ধাঁচে ঢেলে সবাইকে একভাবে যদি করি, সেটা হবে না। আমি আমার ছেলের কথা বলতে চাই না, আমি আর বলতে চাই না, বলতে পারি না, আমার বলতে ভালো লাগে না। আজকে এই সমাজে দেখেন, এখনো আমরা দেখলাম এক শিক্ষিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কি বলবেন আপনারা? এই কয়দিন আগে কতগুলো বাচ্চাকে কিভাবে নৃশংসভাবে মারা হয়েছে। এই সমাজের কথা বলতে আমার আর ভালো লাগে না সত্যি। আজকে আমাকে এই নারী প্রয়াসের সেক্রেটারি আমাকে অনেক কষ্ট করে বের করে নিয়ে আসছে। আমি আসলে ঘরের কোণে জায়গা নিয়েছি। এখন আর আমার মনে হয় কি, সমাজটাকে আমার ভালো লাগছে না। আমি জানি এটা একটা পলায়নপর মনোভাব, আমি জানি এই পলায়নপর মনোভাব দিয়ে সমাজ পাল্টানো যাবে না। কিন্তু এই পলায়নপর মনোভাব আমার এমন হয়েছে যে আমার এই কারণে হয়েছে যে আমি আসলে এই সমাজের উপরে অনেক 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 বেশি আমি কি বলবো, এটা কি রাগ বলবো, দুঃখ বলবো বা হতাশ বলবো, কি শব্দটা বলবো আমি জানি না। আমি মনে হয় যে আসলে মানুষগুলো যেন মানুষ নামের যোগ্য আর নেই। তো এই সমাজকে আসলে ঢেলে সাজাতে হবে, কিন্তু সেই ঢেলে সাজানোর সুযোগটাও আমাদের নেই। অর্থাৎ আমাদের যে সাজ, আমাদের যেই সাজের ঢেলে আমরা সাজাবো, সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে।